বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল বনাম মোহামেডান মাস্টার্স লক্ষ্য করছি উভয় দলের মধ্যে মোহামেডান মাস্টার্স বনাম বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল এবং কিছু হয়েছেন হৃদয়ের ফ্রেমে ধরে রাখার একটা মুহূর্ত এ মুহূর্তে অফের মধ্য দিয়ে ইতিমধ্যে হলো লেফটিং দিয়ে আক্রমণে মোহামেডান মাস্টার্স প্রীতি ফুটবল ম্যাচ যারা দর্শক রয়েছেন এবং সরাসরি সম্প্রচার দেখতে পাচ্ছেন সকলকে আমাদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং কমেন্ট্রি বক্সে রয়েছি আমি এম এ মুরাদ। যে কথা বলছিলাম প্রীতি ফুটবল ম্যাচ নিঃসন্দেহে আজকের যারা দর্শক রয়েছেন এই মাঠে সৌভাগ্য ফুটবলের মেলন মেলায়, যার ফলে একজাক সাবেক তারকা ফুটবলার তারা মাঠ মাতাচ্ছেন। নিঃসন্দেহে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল কর্তৃক আয়োজিত এই প্রীতি ফুটবল ম্যাচ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আলমগীর ব্যাকপাস করলেন, কাজী নজরুল, রেজা স্কোয়ার করলেন, রেজা থেকে সতীর্থ খালোয়ার, আবার আরমান মধ্যমাঠে বল সেন্টার সার্কেলের ভেতরে, আরমান আজিজ মধ্যমাঠ থেকে স্কোয়ার করলেন, কিছুটা ব্যাকপাস লেফটিং এর জায়গায় জাহিদ হাসান এমএলই, মোহামেডান মাস্টার্স, আরমান আজিজ, নজরুল ইসলাম তার নিয়ন্ত্রণে, আলমগীর রাইটিং ব্যাক, আবার নজরুল, সেখান থেকে আরমান আজিজ প্রথমার্ধের খেলা এগিয়ে, কাঞ্চন রাখতে পারলেন না, সেখান থেকে অবশ্য ক্লিয়ার করলেন, রেফারির দায়িত্ব পালন করছেন এসছে যে প্রাণ ফিরে এসছে সে কথায় পরে আসছে আক্রমণ, গোলের সময় সম্ভাবনা, মানবির আলী সাব্বির সাবেক অধিনায়ক বাংলাদেশ ফুটবল দলের সুজন, সেখান থেকে এবং আমিনুল হক তারই সহ এই মুহূর্তে গোলের দেখা এখনো পর্যন্ত কোনো দলই পায়নি। 0-0 অবস্থায় এগিয়ে চলেছে আজকের এই প্রীতি ফুটবল ম্যাচ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে মিরপুর সিটি ক্লাব মাঠে। আগামী দিনে লাল সবুজের দেশ বাংলাদেশকে যারা প্রতিনিধিত্ব করবেন, এই নতুন প্রজন্ম যারা মাঠে খেলা উপভোগ করছেন, যাদের আইডল হিসেবে কাজ করছেন এই সাবেক তারকা ফুটবলার, ভালোবাসতেন, হৃদয় দিয়ে ভালোবাসতেন, পরবর্তীতে কিন্তু অনেকটা খেই হারিয়ে ফেলে বাংলাদেশের ফুটবল। তবে এই মুহূর্তে নতুন করে জেগে ওঠার লক্ষ্যে এবং দেশবরেণ্য ক্রীড়া সংগঠক এবং এই ঢাকা 16 আসনের মাধ্যমে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক, যার নেতৃত্বে ইনুল হক তিনি অবশ্য মাঠে প্রবেশ করবেন এবং সাবেক এই তারকা ফুটবলারদের সঙ্গে প্রতিযোগিতায় জমজমাট জম্পেশ লড়াই তিনি অবশ্য মাঠে খেলবেন। জনাব কায়সার হামিদ সাবেক তারকা ফুটবলার, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক কায়সার হামিদ তিনি কিন্তু শূন্যে লাফিয়ে ওঠার চেষ্টা করে দলকে বিপদমুক্ত করতে চাইলেন এবং বলতে না বলতে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে প্রথমার্ধের খেলা যে শটটা নিলেন, আবেদন, গোলের আবেদন দেখা যাক। সেখানে অবশ্য এগিয়ে যাচ্ছেন সহকারী রেফারি এবং সেক্ষেত্রে কি হবে সেটা দেখার বিষয়, কিন্তু না শেষ পর্যন্ত হলো না অবশ্য। এই মুহূর্তে কাউন্টার অ্যাটাক, জায়েদ পারভেজ চৌধুরী রয়েছেন সামনেই, ফরওয়ার্ড পাস বাড়িয়েছেন, তবে শেষ পর্যন্ত বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। মুহুর্মুহুর আক্রমণ উভয় দলের মধ্যে, একটি টান উত্তেজনায় ভরপুর সিটি ক্লাব মাঠে। যারা নতুন প্রজন্ম রয়েছে, যারা শুধু টেলিভিশনে এবং পত্রপত্রিকায়
নাম শুনেছেন কিংবা দেখেছেন, তারা কিন্তু আজকে মাঠে খেলছেন এবং বাংলাদেশ দলকে এক সময় যারা স্বপ্ন দেখাতেন, যারা সেই স্বপ্নের বাস্তবে রূপান্তরিত করতেন প্রতিপক্ষ দলের বিপক্ষে, সে এক ঝাঁক সাবেক তারকা ফুটবলাররা মাঠে রয়েছেন। জায়েদ পারভেজ চৌধুরী বল পেয়ে গেলেন, দুর্দান্ত এই সাবেক তারকা ফুটবলার, 2010 সালের সাব ফুটবলের স্বর্ণপদকপ্রাপ্ত ফুটবলার মঈন বল পেয়ে গেলেন। মঈন সেখান থেকে সোহেল, দূরপাল্লার শট, গোলরক্ষক প্রস্তুত, সরাসরি তার নিয়ন্ত্রণে। গোলরক্ষক বলে লাইনে ছিলেন নজরুল ইসলাম, সেখান থেকে ফরওয়ার্ড পাস বাড়িয়েছেন আরমান আজিজ, রাইটিং দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, তবে ভুল পাস করলেন, ঠিকভাবে দিতে পারলেন না। বল দখলে একটা লড়াই, সেখান থেকে বল পেয়ে গেলেন আবারও মোহামেডান মাস্টার্সের ফুটবলার, লম্বা করে বাড়িয়েছেন আক্রমণে মোহামেডান মাস্টার্স। দ্বিতীয়ার্ধের খেলা এগিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, সেখান থেকে অবশ্য ডান প্রান্ত মধ্যমাঠ থেকে দিয়ে দিলেন ডান প্রান্তে রাইটিং ব্যাক। মুহূর্তে মোহামেডান মাস্টার্সের আক্রমণ, গোলের সময় সম্ভাবনা কিন্তু না শেষ পর্যন্ত। আগামী আসন্ন যে নির্বাচন 12 তারিখে, সেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল কর্তৃক আয়োজিত নান্দনিক এই প্রীতি ফুটবল ম্যাচে সভাপতি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের নিয়াজ মুর্শেদ এবং এছাড়াও সদস্য সচিব জায়েদ পারভেজ চৌধুরী, যিনি মাঠে খেলছেন অবশ্য সাবেক তারকাই ফুটবলার, 2010 সালের সাব ফুটবলে স্বর্ণপদক প্রাপ্ত ফুটবলার জায়েদ পারভেজ চৌধুরী এ মুহূর্তে। এবং এছাড়াও প্রশিক্ষকের দায়িত্বে রয়েছেন শফিকুল ইসলাম মানিক এবং এছাড়াও লিয়াজো অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন হুসাইন। ফুটবল ম্যাচেও লিয়াজো অফিসার হিসেবে দায়িত্ব পালন করে থাকেন এই বরেণ্য ক্রীড়া সংগঠক হুসাইন। কার করলেন দেখা যাক মোহামেডান মাস্টার্স, সৈয়দ রহমান বিন আলী সাব্বির, এক সময়কার মধ্যমাঠের এই প্রাণ ভোমরা নতুন প্রজন্মের আইডল সৈয়দ রহমান বিন আলী সাব্বির আবারও ডান প্রান্ত দিয়ে আক্রমণের যাওয়ার চেষ্টা, মোহামেডান মাস্টার্সের অনুকূলে ভুল পাস করলেন, বল পেয়ে গেলেন প্রতিপক্ষ দলের ফুটবলার জায়েদ পারভেজ চৌধুরী, পায়ের দারুণ কারুকাজ। সোহেল ফরওয়ার্ড পাস বাড়িয়েছেন মইনুল হক মঈন, সেখান থেকে জায়েদ পারভেজ চৌধুরী আবারও, কেননা নির্ধারিত সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল 0, প্রতিপক্ষ মোহামেডান মাস্টার্স 0 অবস্থায় শেষ হয়ে গেল। যুগ্ম চ্যাম্পিয়নের মধ্য দিয়ে মোহামেডান মাস্টার্স এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল তাদেরকে যৌথভাবে বিজয়ী ঘোষণা করা হলো, যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হলো এবং অনেক অনেক অভিনন্দন উভয় দলকে। আমরা এখন কথা বলবো বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের সদস্য সচিব, ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত সদস্য এবং 2003 সালে সাব ফুটবলে যিনি স্বর্ণপদক প্রাপ্ত হয়েছিলেন আমাদের সেই সাবেক তারকা ফুটবলার জনাব জায়েদ পারভেজ চৌধুরী। জায়েদ পারভেজ চৌধুরী চমৎকার খেলেছেন এবং আপনারা আয়োজন করেছেন আজকের এই প্রীতি ফুটবল ম্যাচের, কেমন লেগেছে অনুভূতি? ওয়েল অ্যাকচুয়ালি বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল কর্তৃক আয়োজিত আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আসন্ন যে নির্বাচন আসতেছে, আমাদের সাবেক ফুটবলার এবং জাতীয় ভলিবল প্লেয়ার, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সদস্য জনাব মাসুদ হাবিব জিলু ভাইয়ের সাথে, উনি বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের কেন্দ্রীয় কমিটির সদস্য, উনি আজকের আয়োজন সম্পর্কে ধন্যবাদ সাদ্দাম। এবং এই জাতীয় ক্রীড়া দলের সাথে আজকে যে মহারান স্পোর্টের সাবেক প্লেয়ারদের যে একটা ফুটবল খেলা হয়েছে, অত্যন্ত ভালো লাগছে খেলাটা দেখে এবং খুব প্রতিদ্বন্দ্বী হয়েছিল এবং এই অনুষ্ঠানটা করার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। বড় ভাই কেন্দ্রীয় কমিটির সদস্য জাহিদ ইকবাল আলমাজ ভাই গুরুত্বপূর্ণ কথা বলবেন আজকে আয়োজন সম্পর্কে। আসসালামু আলাইকুম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচে আমি আজকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে মোহামেডান মাস্টার্স এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের যারা উপস্থিত আছেন প্রত্যেকেই খেলা উপভোগ করেছেন এবং একটি সুন্দর একটি ম্যাচ উপভোগ করেছি আমরা। আসলে ঢাকা 16 আসনের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এই খেলাটি আয়োজন করা হয়েছে। একটি
অনবদ্য খেলা উপহার দিয়েছেন খেলোয়াড়রা এবং সাথে সাথে যারা নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে একটি ফুটবল ম্যাচ, এই ধরনের ফুটবল ম্যাচ আয়োজন করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। খুবই সুন্দর ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে ধরনের পরিকল্পনা করে আগাচ্ছে, তারা শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে তাদের পরিকল্পনা রয়েছে, ঠিক তেমনিভাবে ক্রীড়াক্ষেত্রেও তাদের পরিকল্পনা রয়েছে। ক্রীড়াক্ষেত্রে পরিকল্পনার একটি অংশ হিসেবেই বাংলাদেশের জনসাধারণকে উদ্বুদ্ধ করতে গিয়ে বিশেষ করে ঢাকা 16 আসনের জনসাধারণকে উদ্বুদ্ধ করতে গিয়ে আজকের এই এই ম্যাচ, প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খুবই সুন্দর ভাবে দর্শকরা উপভোগ করেছে। আমি সবাইকে ধন্যবাদ।